তো আমি এটাতে নিয়ে নিছি 2 স্পুন পরিমাণ কফি নিয়ে নিছি, কফি পাউডার যেটাকে বলে, আপনারা সব জায়গায় পাবেন এটা। 2 স্পুন পরিমাণ কফি পাউডার নিয়ে নেবেন। সো আমি কফি পাউডারটাকে মিক্স করার জন্য সামান্য একটু পানি দিয়ে নিছি। দেখতেই পারতেছেন পানিটা একদম সামান্য নিছি, আর এটাকে ভালোভাবে মিক্স করার জন্য শুধু কফিটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। এবার আমার কফিটা সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে। এখন এটার ভিতরে আপনাদের বাসায় ফ্রিজে বা যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে এটাতে ফুল কাপ আইস দিয়ে নেবেন, ফুল কাপ একবারে, যাতে একটু বাকি না থাকে, ফুল কাপ আইস দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এটা ফুল কাপ আইস দিয়ে নিছি। সো এবার যেটা করবেন, আপনারা বাসায় যদি লিকুইড দুধ থাকে বা বাজার থেকে লিকুইড দুধ পাওয়া যায়, তো হোটেল কিংবা রেস্টুরেন্ট এভাবে তাজা লিকুইড দুধ পাওয়া যায় না, এভাবে প্যাকেটের টাই পাওয়া যায়। সো আমি এই জন্য প্যাকেটের টাই ব্যবহার করলাম। সেটারে ফুল পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেবেন। তারপরে যে কাজটা করবেন, আপনারা যে যতটুকু চিনি খান, ইচ্ছে মতো সুগার ব্যবহার করতে পারেন, আপনার যে পরিমাণ খান আপনি ওই পরিমাণ, আমি একটু বেশি দিয়ে নিলাম। আসলে অনেকেই বড় বড় রেস্টুরেন্টে বানাতে গেলে এটা বেশিক্ষণ ব্লেন্ডার করে ফেলায়। আসলে আজকে আমি একটা সিক্রেট জিনিস বলে দিচ্ছি। সো এই কোল্ড কফিটার ক্ষেত্রে এটাকে বেশিক্ষণ ব্লেন্ডার করা যাবে না, আর তার কারণটাও আমি বলে দিচ্ছি। যদি আপনি বেশিক্ষণ ব্লেন্ডার করে ফেলান, তাহলে এটা ফেনা ফেনা হয়ে যাবে, আপনি খাইতেও মজা পাবেন না, আর কাস্টমারের ক্ষেত্রে তো এটা কোনোভাবেই সম্ভব হবে না, কাস্টমার রিসিভ করবে না যারা কোল্ড কফি খেতে অভ্যস্ত আর কি। সো এটা আমি ব্লেন্ডারের ভিতরে ঢেলে দিচ্ছি। নিচে চিনিটা জমাই গেছে, সমস্যা নাই। সো এটাকে আমি সর্বোচ্চ হলে 2 থেকে 3 সেকেন্ড আমি ব্লেন্ডার করবো এটাকে। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। সো এই হচ্ছে কোল্ড কফি। জাস্ট এই সিস্টেমটাতেই বড় বড় রেস্টুরেন্ট কিংবা বড় বড় যে কোনো রিসোর্টে গেলে জাস্ট এই সেম সিস্টেমটাতেই আপনাদেরকে কোল্ড কফিটা খেতে দেবে। সো আপনি ইচ্ছে করলে বাড়িতেই এই সামান্য কফিটা বানাই খেতে পারেন। এটার জন্য আমি তো আমার নিজের জন্য বানাইছি, আপনার জন্য কে বানাবে বা আপনি কার জন্য বানাবেন, একটু কমেন্ট বক্সে মেনশন করে যাবেন তাকে। ধন্যবাদ।